ওয়েলকাম এভরিওয়ান। তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বাংলার জ্ঞান মুকুট। এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ এবং মজাদার ট্রিক্স, যেটা তোমাদের আপকামিং মাধ্যমিক পরীক্ষার জন্য খুব হেল্পফুল হবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত একদম দেখতে থাকবে। এই ভিডিওতে আমরা আজকে সাইন 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি এবং কস 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মানগুলো মুখস্থ না করে কিভাবে আমরা করব, সেই ট্রিক্সটাই আজকে আমরা এই ভিডিওতে জানবো। তাই যদি তোমাদের ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করে দেবে। এতদিন আমরা এগুলো মুখস্থ করে এসেছি, এই ভিডিওটা দেখার পরে তোমাদের আর মুখস্থ করাই লাগবে না। পরীক্ষার হলে যদি ভুলে যাও, জাস্ট এই ভিডিওটা যদি তোমার দেখা থাকে তাহলে কিন্তু তুমি সহজেই এগুলো করতে পারবে। কিভাবে হবে না, আমি এখান থেকে লেখা শুরু করব 0, 1, 2 এইভাবে পরপর লিখতে থাকবো। তারপরে কি করব, একদম কসের কাছে এগুলোকে উল্টে দেবো, অর্থাৎ 0 থেকে শুরু করব। 0, 1, 2, 3, 4। এরপরে কাজ কি না, এরপরে আমি যা লিখেছি সবগুলোকে 4 দিয়ে ভাগ করব। সবগুলোকে আমি 4 দিয়ে ভাগ করব, অর্থাৎ হরে আমি সবগুলোর 4 লিখে দেব। সবগুলোতে 4 লিখলাম। এবার আমার কাজ হবে সবগুলোকে আবার আমি বর্গমূল অর্থাৎ স্কোয়ার রুট করে দেব। সবগুলোকে আমি বর্গমূল করে দেব, একদম লব হর সব নিয়ে বর্গমূল করে নিয়ে এবার এগুলোকে আমি ভেঙে নিই। দেখো, কোনো সংখ্যাকে অর্থাৎ শূন্যকে যদি কোনো সংখ্যা দিয়ে আমি ভাগ করি তাহলে কিন্তু সেটা আমার শূন্যই হয়। তাহলে রুটের ভেতরে শূন্য মানে এটা আমার শূন্যই হবে। দেখো, রুট বা বর্গমূলের ভেতরে 1/4 আছে মানে এটা আমার হয়ে যাবে 1/2। আচ্ছা, এখানে যদি 2 দিয়ে এটাকে কেটে দিই, দেখো 1/2 মানে এটা হয়ে যাবে 1/√2। এখানটা তোমার হয়ে যাবে √3/√4 মানে এখানে হয়ে যাবে 2। এখানে দেখো 4 4 কেটে গেলে 1, তাহলে এটা হয়ে যাবে তোমার 1। বর্গমূলের ভেতরে 1 থাকা মানে সেটার ভ্যালু কিন্তু একই হবে। তাহলে সেম ভাবে এটা হবে, এটা হয়ে যাবে তোমার 0, এটা হয়ে যাবে 1/2, এটাও সেম ভাবে হয়ে যাবে 1/√2, এটা হয়ে যাবে তোমার √3/2 অ্যান্ড এটা হয়ে যাবে 1। এইভাবে আমি মুখস্থ না করে এগুলোকে করতে পারবো। যদি পরীক্ষার হলে আমি ভুলে যাই তাহলে আমি এইভাবে প্রত্যেকটা সাইন থেকে 0 থেকে 90, কস 0 থেকে 90 এর ভ্যালু আমি ইজিলি বার করে নিতে পারবো। এবার ট্যান, কট, সেক, কোসেক এগুলো কি করে করব না, দেখো এখানে আমি নিচে লিখে দিয়েছি ট্যান থিটা সমান হয় সাইন বাই কস, অর্থাৎ সাইন বাই কস করে আমি বসিয়ে ভ্যালুগুলো পেয়ে যাব। কট থিটা হয় সেম ভাবে কস থিটা বাই সাইন থিটা, বা কট থিটা সমান 1/tan থিটা হয়। সেক থিটা হয়ে যায় 1/cos থিটা, এবং কোসেক থিটা হয়ে যায় 1/sin থিটা। এই ভিডিওটি যদি তুমি একবার পরীক্ষার আগে দেখে নাও, পরীক্ষার হলে গিয়ে যদি তোমার এইগুলো করতে গিয়ে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 35 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রির মান যদি তুমি ভুলে যাও, তাহলে কিন্তু তুমি সহজেই ছকটা রাফে বানিয়ে তুমি এগুলো করে নিতে পারবে। এটা করতে বড় জোর তোমার 1 মিনিট সময় লাগবে, এর বেশি লাগবে না। তাই অবশ্যই পরীক্ষা দিতে যাওয়ার আগে এই ভিডিওটা কিন্তু একবার দেখে যাবে। যদি তোমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে। চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবে, যাতে ভিডিও আপলোডের সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনগুলো পৌঁছে যায়। পরবর্তী ক্লাসে আমরা এরকম আরও ইন্টারেস্টিং তথ্য নিয়ে আসব। আর আমাদের 15 তারিখ থেকে আমাদের এই চ্যানেলেই তোমরা লাস্ট মিনিট সাজেশন হিসাবে ম্যাথের সমস্ত চ্যাপ্টারে ওয়ান শট অর্থাৎ একদম হুবহু কমন কোশ্চেন তোমরা আমাদের এই ক্লাসে দেখতে পাবে। তাই অবশ্যই কিন্তু 15 তারিখ থেকে লাস্ট 15 দিনের জন্য আমরা এই ক্লাসটা নিয়ে এসেছি শুধু তোমাদের কথা ভেবে। অবশ্যই কিন্তু ক্লাসগুলো তোমরা দেখবে। ধন্যবাদ।